হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে আমি দেখো ভীষণ খুশি, কেননা আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে। তোমরা সেটা একটু বাদেই জানতে পারবে। তো সন্দীপ মল্লিক লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো তোমাদেরকে জানিয়েই দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো আমরা যাচ্ছি এখন দীঘা বেড়াতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তো আমরা বেরিয়েছি ওই সকাল 7:45 নাগাদ বেরিয়েছিলাম। তো বহুদিন ধরেই আমরা ভাবছিলাম যে কোথাও একটা আমরা বেড়াতে যাব। তো ফাইনালি এতদিন পর সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা আজকে ফাইনালি যাচ্ছি, কেননা সবাইয়েরই কাজকর্ম রয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু হয়ে আর উঠছিল না, কেননা সবারই কাজকর্ম রয়েছে। যেমন ধরো আমার নন্দাই যে রয়েছে তার বিজনেস রয়েছে, তারপর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে। তো এই সব কারণে যাওয়া হচ্ছিল না। তো আজকেই ভাবলাম যে যাওয়া যাক। তো আমরা গেছিলাম এই ধরো কালী পুজো তো গেল সোমবার, মঙ্গলবার বাদ দিয়ে আমরা বুধবার গেছিলাম। তো সময়ের অভাবে না আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, দেখো এই জায়গাটার নাম পটাশপুর। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ব্রেক নিচ্ছিলাম, কেননা সকালবেলা তো কিছুই খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে জলখাবার খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর মা দেখো বাড়ির থেকে রুটি বানিয়ে দিয়েছিল। আর ননদরা যখন পুরুলিয়া থেকে এখানে আসে তখন চিলি চিকেন নিয়ে এসেছিলো। তো বেশ কয়েকদিন হলো তো আমাদের নিরামিষ চলছিল, কেননা যেহেতু বাড়িতে কালী পুজো ছিল। তো ওটা ফ্রিজেই রাখা ছিল। তো মা এখন দিয়ে দিয়েছে মিষ্টি, রুটি আর চিলি চিকেন, এগুলো দিয়ে দিয়েছিল। তো সেগুলো আমরা এখন দেখো দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর সাথে যে যেটা খায় সেটাই খেয়ে নিচ্ছিল। এই যে আমাদের টোটোওয়ালা। জায়গার অভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভার, সব ড্রাইভার আমাদের এখানে গাড়িতে পুরো গাড়ি পুরো প্যাক, আর কেউ টোটো আসেনি। তো দেখো এখন এই যে আমরা গেটে ঢুকছি, দীঘা যাওয়ার গেট এটা। তো তোমরা তো অনেকে দেখেই বুঝতে পারবে, এই যে এটা বিশ্ব বাংলার গেট। তো এখানে আমরা পৌঁছে গেছি। তো দেখো আর একটু গেলেই আমরা দীঘা পৌঁছে যাব। তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা এতদিন পর একটু বাইরে বেরোতে পেরেছি। তো আমাদের এই প্ল্যানিংটা ওই যে বললাম অনেক দিন ধরেই ছিল, তো সময়ের অভাবে হচ্ছিল না। আর তো যাই হোক, এটা দেখো শঙ্করপুর। বলতে বলতে আমরা শঙ্করপুরে ঢুকেও গেছি। তো শঙ্করপুর পেরিয়ে আমরা এই যে দীঘার কাছাকাছি চলেও এসেছি। এই যে দেখো, এটা চলে এসেছি না, এটা পুরোটা দীঘাতে ঢুকেই গেছি। এটা দীঘা যাওয়ার রাস্তা। তো আমরা দীঘাতে গিয়ে খুবই মজা করেছি। তোমরা ব্লগগুলো কন্টিনিউ দেখো। তো এইটার পরেও যে ব্লগটা দেব সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কতটা আনন্দ হচ্ছিল। তো এই যে দেখো আমরা এখন ঢুকে গেছি জোন বাই দ্য পার্ক। তো এই হোটেলেই আমরা ছিলাম। তো ভীষণ সুন্দর এই হোটেলটা, ভীষণই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো এর চারিপাশটা ভীষণই সুন্দর। তো তোমাদেরকে এর আশেপাশেটা আমি শেয়ার করতে পারলাম না, কেননা ওটার ভিডিও করা হয়নি। তো তোমাদের সঙ্গে শেয়ার কিভাবে করব, আমরা নিজেরাই তো এখানে টাইম কাটাতে পারলাম না, বেশিরভাগ সময়টাই তো আমাদের বাইরেই কেটে গেছে। তো আমরা নিজেরাই টাইম কাটাতে পারিনি, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবুও আমি যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার জন্য। তো যাই হোক, এই যে দেখো আমরা এখন নেমে পড়েছি, যে গাড়ি থেকে নামছি। আর আমাদের পৌঁছতেই কটা বেজেছিল, প্রায় 11:30 মতো বেজে গেছিলো। তো আমরা নিচে ওয়েট করছিলাম রুমের জন্য। তো ওরা বলেছিল 1টার পর রুম দেবে ওরা আমাদেরকে। তো আমরা তো চলে গেছি তাড়াতাড়ি, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এই দাদাভাইগুলো আমাদের লাগেজপত্র এগুলো সব রুমে দিয়ে আসবে, এরকমই কথা হয়েছিল। তো আমাদের প্রথমে কি ভেবেছিলাম বলো তো, যে আমরা ট্রেন দিয়েই যাব, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, বাড়ির গাড়িটা করেই চলে যাই। কেননা ট্রেন দিয়ে গেলে কি বলো তো অনেকটা টাইম লেগে যাবে, আর আমাদের বাড়ির গাড়ি করে গেলে
তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম, কেননা তোমাদের দাদাভাই এখান থেকে গিয়ে তারপর আবার ডিউটি রয়েছে, ওকে তো যেতেই হবে, তো বাড়িতে বসে থাকলে চলবে না, সেই জন্য তারপর বাচ্চা কাচ্চাদের স্কুলও খুলে যাবে। তো সেই জন্য বিশেষ করে আরও বাড়ির গাড়িটা নিয়ে আসা হয়েছিল, আর তোমাদের দাদাভাই ড্রাইভ করে নিয়ে এসেছিলো। বসো না, বসো বস, রুমটা দেখতে। তো দেখো আমরা ভেতরে ঢুকে এখন ওয়েট করছিলাম, আর ওরা আমাদেরকে কি একটা যেন শরবত মানে জলজিরা টাইপের এরকম একটা মানে ড্রিঙ্কস দিয়েছিল খেতে, তো সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তো ওরা আমাদেরকে রুম দিয়েছিল। তো দেখো আমরা এখন এই যে উপরে উঠছি, লিফটে উঠে গেছি, আর ওই যে তোমাদের দাদাভাই মানে অলরেডি আমার ক্যামেরাম্যান, ক্যামেরা করার জন্য রেডি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। ওইদিকে 214 বললো, 214। হ্যাঁ, দুশো। হ্যাঁ, তুই লেতো যেটা খুশি। তো তারপর দেখো আমরা রুমে গিয়ে একটুও টাইম নষ্ট করিনি। তো রুমে গিয়ে তো মানে চেঞ্জও করিনি, ওভাবেই চলে এসেছি, কেননা ওই যে বললাম যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম ছিল। তো সেই জন্য দেখো লাগেজপত্র গুছিয়ে রেখে তারপর আমরা উদয়পুরে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে উদয়পুর। তো ভীষণ রোদ গরম ছিল সেই সময়টা, মানে এত গরম যে মানে ভীষণ গরম লাগছিল, বলে বোঝাতে পারবো না, আর রোদ চারিদিকে। তো আমরা এখানে আমি আর তোমাদের দাদাভাই, মেয়ে, আমরা 3 জন, আর ননদ ওদের 4 জন, মানে ননদ আর নন্দাই, তো ছেলে মেয়ে 4 জন, আমরা এই কজনই এসেছিলাম। আর শ্বশুরমশাই শাশুড়িমা ওনারা আসেননি, তো আমরা এই কজনই এসেছিলাম। তারপর দেখো আমরা উদয়পুরে গিয়ে সবাই মিলে ঠিক করলাম যে আমরা বোটে চড়বো। তো এর আগে আমরা কখনো কোথাও গিয়ে বোটে চড়িনি, তো সবাই মিলে ভাবলাম বোটে চড়বো। তো এই যে দেখো ওরা হচ্ছে যে লাইফ জ্যাকেটগুলো পরিয়ে দিচ্ছে সবাইকে এক এক করে। তো ভীষণ ভয় লাগছিল, তো কি আর করব, যেমন ভয় লাগছিল তো তেমন আনন্দও হচ্ছিল ভীষণ, যে সবাই মিলে একসঙ্গে চড়বো। তো তোমাদের দাদাভাইও এগুলো ঠিক পছন্দ করতো না। তো সেদিন ওখানে গিয়ে যে কিভাবে প্রথমেই রাজি হয়ে গেল সেটাই তো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, সবাই মিলে গেছিলাম, ভীষণ মজা হচ্ছিল, তো তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো এর আগে আমরা দীঘা অনেকবার গেছি, প্রায় 8-10 বার হবে, হাতে গোনা 8-10 বার। তো গেছি, বাসে করেও গেছি, টুরিস্ট বাসে, আবার ট্রেন দিয়েও গেছিলাম অনেক দিন আগে, তখন মেয়ে ছোট ছিল অনেকটাই, তখন মেয়েকে নিয়েও এসেছিলাম, তখন 3 দিন কাটিয়ে এখানে তারপর বাড়ি গেছিলাম। তো তারও আগে মেয়ে তখন হয়নি, তখনও এসেছিলাম আমরা দুজনে। তো তখন আমার বিয়ে হয়নি, তখনও এসেছিলাম, বহুবার এসেছিলাম, কিন্তু মানে এইরকম আনন্দ কোনোবারেই হয়নি। তো এর আগে অতবার দীঘা এসেছি বা অত জায়গা ঘুরতে গেছি, কোথাও মানে এইবারের মতো এতটা আনন্দ পাইনি যতটা এইবার গিয়ে আনন্দ পেয়েছি বা মজা করেছি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এইগুলো আমার মানে ভীষণ স্মৃতি হয়েই থেকে যাবে, আর মানে সারা জীবন আমার মনে থাকবে যেগুলো মজা করেছি।
টিকিটটা কার কাছে আছে? কোনটা যাবো? উঠবো? আচ্ছা নিচে বসবো না উপরে? না ভিডিও করে নি, ভিডিও করে নি। বসো বসো। যাই কোথায়? বাবু নিচে বসো দাদা, আগে না আগে না আগে না আগে না আরো চাপ আরো চাপ না না মানে এটা এত গরম কেন? দেখা দিদি দেখা রে ভীষণ গরম এটা। তুমি তোমার চাপ নেই, তুমি এমনি চাপ নেই। তো দেখো আমরা উদয়পুর থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা হোটেলে ঢুকেছিলাম। তো এটা বাঙালি হোটেল, সোনার বাংলা বলে। তো এটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, আমাদের খুবই পছন্দ হয়েছে। এমনিতে তো অন্য কোথাও হোটেলে খেতে গেলে আমাদেরকে 10 বার ভাবতে হয় যে খাবো না, মানে খাওয়া যাবে না যাবে না। তো এটা মানে এখানে এসে আমাদেরকে একবারও ভাবতে হয়নি। তো রান্নাগুলো খুবই সুন্দর আর হালকার উপরে, আর পুরো ঘরোয়া রান্না আর পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। তো তখন ঘড়িতে প্রায় 3টে মতো বেজে গেছিলো, 3টের কাছাকাছি। তখনও আমাদের স্নান হয়নি কারোর। তো রুমে গিয়ে স্নান করব, খাওয়া দাওয়াটা সেরে নিলাম আগে, কেননা টাইম তো চলেই যাচ্ছে, সেই জন্যই আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো বাচ্চাগুলো, এই যে 3টে বাচ্চা, এরা দেখো, এরা হচ্ছে বিরিয়ানি খেয়েছিল আর আমরা হচ্ছে ভাতই খেয়েছিলাম, ভাতটাই নিয়েছিলাম। তো দারুণ রান্না হয়েছিল। তো সোনার বাংলা বলে, তোমরা যদি যাও এখানে খেতে পারো, তোমরাও এখানে ঢুকে দেখতে পারো। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তো আমার ভালো লেগেছে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর কি বলো তো গাইজ, যে আমরা যে এখানে আসবো, আমাদের যেরকম একটা প্ল্যানিং চলছে সেটা তোমাদেরকে আগের থেকে জানাতে পারিনি। তো সবথেকে বড় কথা যে আমাদের আগের থেকে কোনো প্ল্যানিংই ছিল না আসার। তো হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছে আর হঠাৎ করেই আমরা এখানে চলে এসেছি। তো আমরা মানে খুবই চাপের মধ্যে ছিলাম, যেহেতু বাড়িতে ওই যে বললাম পুজো ছিল, তো চাপের মধ্যেই আমাদেরকে সব কিছুই করতে হয়েছে। তো সেই জন্য আর তোমাদেরকে আগের থেকে কিছু জানাতে পারিনি। তো দেখো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম। তো গাড়িটা ওইদিকে পার্কিং করা ছিল, তো একটুখানি হেঁটে তো গাড়িটা পার্কিং করে তারপর আমরা এই যে রুমের ভেতর ঢুকবো। তো আমরা হোটেলে চলে এসেছি, হোটেলের ভেতর ঢুকে গেছি। দেখো আমাদের আর পা চলছিল না, তো যেহেতু পেট ভারী হয়ে গেছিলো আমাদের, তো সেই জন্য দেখো আমরা মানে খুবই আস্তে আস্তে হাঁটছি, আমাদের আর চলার মতো ইচ্ছেটাও নেই। তারপর দেখো রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, কেননা সকাল থেকে একই ড্রেসেই তো ঘুরে বেড়াচ্ছি, তারপর একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আমরা নিউ দীঘা পৌঁছে গেছি এখন। তো এখন আমরা নিউ দীঘাতে আছি। তো এখানেও অনেক রকম ভিডিও ফটোশ্যুট করে নিয়েছি আমরা। তো ভীষণ ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব। তোমরা আমাকে একটু টাইম দাও, অনেক ফটো ভিডিও এগুলো শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো ওখান থেকে আসার পর স্নান করে নিয়েছিলাম, সুইমিং পুল ছিল, তো আমরা আর সমুদ্রে নামিনি। তো সুইমিং পুলে স্নান করে নিয়েছি। সুইমিং পুলে স্নান করার পর আমরা রুমেই স্নান করেছিলাম। তারপর আমরা মেনলি যেটার জন্য গেছিলাম দীঘা, তো যে জগন্নাথ মন্দিরটা দেখতে যাব, সেটা আমাদের ফুলফিল হয়েছে সেই স্বপ্নটা। তো দেখো আমরা সন্ধেবেলা স্নান করে এখন জগন্নাথ মন্দিরে চলে এসেছি, জগন্নাথ দেবের মন্দিরে।
তো এই যে আর তোমরা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কি ভীষণ সুন্দর মানে এখানে কারুকার্য করা হয়েছে আর কি ভীষণ সুন্দর এই জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে। তো তোমরা আসলে তো দেখতেই পাবে, তো যারা দেখেছো তাদেরকে তো আর বলার কিছুই নেই। তো ভীষণ সুন্দর ভীষণ। তো এই যে দেখো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম। আর ওখানে কি বলো তো, ভেতরে ওরা ফটো ভিডিও কিছুই করতে দিচ্ছে না, সেই জন্য আর ভেতরে গিয়ে করতে পারিনি। তো বাইরে থেকেই তোমাদেরকে যতটুকু করতে পেরেছি সেটুকুই শেয়ার করলাম। তো আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে যাব, তো এটার জন্যই আরও বিশেষ করে এখানে আসা। তো সেটা আমাদের সত্যি মানে স্বপ্নটা পূরণ হয়েছে। তো আমরা তো খুবই খুশি সবাই। তো তখন কি বলো তো, আমরা যখন যাই তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো ওদের মানে গেটটা না বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে গেছিলাম। তো আরেকটুর জন্য, নাহলে গেটটা বন্ধই করে দিত। তো যাই হোক, তো আমাদেরকে তো ভীষণই সুন্দর লেগেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। তো বাচ্চাগুলো বলেছিল যে আমরা এই পিৎজা খাবো। মানে কি বলো তো, ওরা না এমন বায়না করে, মানে ওরা ওদের মতো খাবার খাবে এইরকমই ব্যাপার। তো আমাদের পছন্দের ওদের পছন্দ না। তো বাড়িতেও যাই খাবার খায়, এখানে এসেও সেই একই খাবার। তো ডমিনোজে ঢুকে গেছিলাম। তো ডমিনোজে ঢুকে এখানে ডমিনোজে ঢোকার পর তারপর এখানে এসে কেএফসিতে যে এই খাবারগুলো নিয়ে নিয়েছি। আর পিৎজার অর্ডার দেওয়া হয়েছিল, তো বাচ্চাগুলো পিৎজা খেয়েছিল, আমরাও একটু একটু খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো পিৎজা নিয়ে বাচ্চাগুলো সবাই বসে পড়েছে এখন। তো আমাদের খুব খাওয়ার ইচ্ছে ছিল যে অন্য কিছু খাওয়ার জিনিস খাবো এখানে। তো এখানে সমুদ্রের ধারে কি বলো তো, এই মাছ ভাজা, কাঁকড়া এইসব মানে খেতে ভীষণ ভালো লাগে। তো যারা পছন্দ করো তারা তো জানবেই যে সমুদ্রের ধারে এসে এগুলো না খেলে মনে হয় যে কিছুই খায়নি। তো যাই হোক, এই বাচ্চাগুলোর জন্য আমাদেরকেও খেতে হয়েছিল, কি আর করা যাবে। তো দেখো গাইজ, আমরা তো ওখান থেকে খেয়ে বেরোলাম। তো তারপর ওই যে বলে না, বাঙালিদের খাই খাই স্বভাবটা আর যাবে না, কোনো দিনই যাবে না। তো তারপর দেখো এদিকে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখানে এই যে মাছের দোকানে ঢুকে গেছিলাম। তো এখানে আমার নন্দাই বলল যে এই সবগুলো খাবে, মানে কাঁকড়া, মাছ ভাজা এইসব খাবে। তো বাচ্চাগুলো তো কিছুতেই রাজি হচ্ছিল না। তো ওরা খায়নি, তো আমরাই নিয়েছিলাম এগুলো, মানে মাছ ভাজা, এইসব মাছ ভাজা আর ওই ধরনের খাবার এগুলো খেয়ে নেওয়ার পর আমরা বিচের ধারে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপর ওই যে সোনার বাংলা, যেখানে মানে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো ওখান থেকেই আমরা খাওয়া দাওয়াটা করেই এসেছিলাম, সেটা আর দেখাতে পারলাম না। তো তারপর আমরা যখন রুমে আছি তখন প্রায় 11টা মতো বেজে গেছিলো। আর সারাদিন তো আমরা খুবই টায়ার্ড ছিলাম। বাবা আর মেয়ে, এই যে দেখো ওর বাবার তো প্রায় ঘুম চলেই এসেছে, ঘুমিয়ে পড়েছে। আর মেয়ে দেখো এখানে বসে রয়েছে। তো আমিও ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো সেকেন্ড পার্টটাও তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।